সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আর সবাইর আশীর্বাদে আজকে নিজেকে বাড়ি ফিরতে আসি। বাড়ি ফিরতে পারবে কি যে আনন্দ হইতে আছে, ভাবি নাই যে পূজার আগে বাড়ি আসতে পারবো। আপনারা সবাই আমার জন্য এত এত আশীর্বাদ করছেন যে আপনাকে আশীর্বাদের জন্যই আজকে বাড়ি ফিরতে পারতেছি। অনেকে বলছেন দিদি বরিশাল না যাইয়ে ঢাকা গেলে ভালো হইতো। বরিশালের শেরে বাংলার নার্স আমার ননদ, সে আমার আর কি সব খেয়াল রাখছে। টাইম টু টাইম ওষুধ, স্যালাইন যখন যা কিছু প্রয়োজন সব কিছুই সে দেখাশোনা করছে। আর সে এত খেয়াল রাখছে বিদায়ী এত তাড়াতাড়ি সুস্থ হইতে পারছি। সে ছিল বিদায় অনেকটা উপকার হইছে। তার ভরসায় আমার স্বামী বরিশালে নিয়ে আসছে। ডাক্তাররা বলছে পরবর্তীতে এই সমস্যাটা আবার হইতে পারে, ভালো হয়ে গেলে তো ভালো, আর যদি আবার এই সমস্যাটা হয় তাইলে আমরা ইন্ডিয়ায় যাওয়ার চিন্তা করছি। আমার বাসে উঠলে অন্য সময়ও ঘুমাইছে, কিন্তু এখন শরীর প্রচুর দুর্বল, এই কারণে সারা পথ আমি ঘুমাইতে আইছি। অনেকেই জিজ্ঞাসা করছেন যে দিদি যখন আপনি হসপিটালে ছিলেন তখন বাবু কার কাছে ছিল? বাবুর দেখাশোনা করার জন্য আমার বোনকে নিয়ে গেছিলাম। আমি হসপিটালে ছিলাম, আমার বাবু আমার বোনের কাছেই ছিল। আর ও প্রচুর অসুস্থ ছিল, ঠাকুরের আশীর্বাদে বাবু অনেক সুস্থ। বাবুর ডায়রিয়া হয়েছিল, আর ডায়রিয়ায় বাবু অনেক শুকিয়ে গেছে। যেদিন আমরা বরিশালে আইসি সেদিন বাবু অনেক অসুস্থ ছিল, এই কারণে আমার আরো বেশি খারাপ লাগতেছিল যে এত দূর জার্নি করাইয়া বাবুর এই শরীর খারাপ অবস্থায় নেব, কি যে অসহায় লাগতেছিল। কিন্তু বাবু বরিশাল যাইয়া 2 দিন পরই সুস্থ হয়ে গেছে। বাবুরে ছাড়া আমি কোনোদিন একটা রাইতো কাটাই নাই, কিন্তু বাবুরে আমার ননদের বাসায় আমার বোনের দ্বারে রাইখা হসপিটালে থাকা লাগছে। বাবু শুধু মা যাবো কইয়া কান্না করছে। এইটা যে একটা মার কাছে কতটা কষ্টের, যেটা বলার ভাষা নাই আমার। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আর আমিও সবার সুস্থতা কামনা করি।